কোনোদিন পান খাই না। আজ এক বন্ধুর পাল্লায় পড়ে পান চুবোতে চুবোতে একটা জনসভার দিকে আমরা একত্রিত হলাম। দেখলাম বেশ লোকজন ভালোই হয়েছে। আস্তে আস্তে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এখানে কিসের এত আয়োজন? তিনি বললেন, আজ এখানে প্রেসিডেন্ট মশাই রিটায়ার করেছে, সেই সম্বন্ধে উনি কিছু বলতে চান। ভালো কথা। আমরা দাঁড়ালাম এক জায়গায়। প্রেসিডেন্ট মশাই স্টেজে উঠে বলতে আরম্ভ করলেন, দেখুন, আমি জানি আপনারা খুবই কষ্টে আছেন। আজ আমি যা কিছু করতে পেরেছি সবই আপনাদের না জানিয়ে করেছি। আমার বন্ধু সাহিত্যে বলছি, কি এই শুয়ে বাচ্চা আবার কি বলছি রে, আবার না জানিয়ে করেছি আবার বলছি। আমি বলি, এইসব কথা তাই বলছি, আপনারা চিন্তা করবেন না, আশা করি সবই ভালো ভালো হবে। তখন দেখলাম ওখান থেকে একটা যুবক উঠে বলছি, বেশ, বলছি তুই তোর বউ ছেলের অ্যাকাউন্টে কত টাকা গচ্ছিত রেখেছিস? তুই তাড়াতাড়ি বক্তৃতা শেষ করে স্টেজের থেকে না। পিছন মশাই বলছেন, দেখো বকুল, তুমি অযথা কেন চেঁচামেচি করছো? তোমার টাকা তো আমি ব্যাংক অফ নারদাতে রেখে দিয়েছি। মরলে পরে তোমার টাকা সব ফ্রিজ হয়ে যাবে, একদম চিন্তা করো। বক্তৃতা শেষ হয়ে পেছনে মশাই, তুমি তাড়াতাড়ি স্টেজ থেকে নামবে। তোমার জন্য একটা বাঁশের কঞ্চি দিয়ে খাট বানিয়েছি। শোভা মাত্রই এমন ইলেকট্রিক চার্জ দেবো যে তুমি এই জন্মে আর কখনো ভাববে না স্টেজে আমি বক্তৃতা দেবো। বুঝতে পেরেছো? আর একটা কথা তোমাকে বলে রাখি, যখন বাড়ি থেকে বেরোবে না, একটু চারিদিক ঘুরে ফিরে বেরোবে। দেখবে এই শনি গোকুল সবসময় তোমাকে ফলো করছি। এমন হাই ভোল্টেজ মানে শক দেব, তুমি জিন্দগিতে আর স্টেজে বক্তৃতা দেওয়ার কথা ভাববে না। বুঝতে পারলে? ঠিক আছে, ভালো দেখো, বক্তৃতা শেষ করো।